বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি যে আমাদের মনের মধ্যে অনেক ক্ষমতা আছে, অনেক শক্তি আছে। যদি আমরা কোনো কাজকে ভালোভাবে সত্যিকারের মন দিয়ে করতে শুরু করি, তাহলে আমাদের ওই কাজ অবশ্যই সম্পূর্ণ হয়। কিন্তু বোঝার ব্যাপার এটা হলো যে আমরা যে কোনো কাজ নিজেদের মনকে দিয়ে কিভাবে করাতে পারি, যাতে করে আমরা যেটা চাই সেটাই পেতে পারি। কারণ যিনি এটা বুঝে নিয়েছেন, তিনি যা চাই সেটাই পেতে পারেন। তাহলে চলুন এই কাহিনীটির মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আমরা নিজেদের মনকে দিয়ে কিভাবে যে কোনো কাজকে করাতে পারি। অনেক মানুষের মনের মধ্যে তার নিজের নিয়ন্ত্রণ থাকে না। তারা করতে অন্য কিছু চায়, কিন্তু তার সঙ্গে অন্য কিছু হয়ে যায়। যেমন অনেক মানুষ এই কাহিনীটি সম্পূর্ণ শুনতে চায়, কিন্তু তার মন তাকে শুনতে দিচ্ছে না। কিন্তু তবুও যিনি এই কাহিনীটি সম্পূর্ণ শুনে নেবেন, বিশ্বাস করুন, তিনি এখান থেকে অনেক কিছু নিয়ে যাবেন। তাহলে আসুন শুরু করা যাক। একবার দুই বন্ধু একসঙ্গে একই স্কুলে পড়তো। একজনের নাম রাজু আর অন্যজনের নাম ছিল গুড্ডু। দুজনেই পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু দুজনের চিন্তাভাবনা একটু আলাদা ছিল। রাজু যে কোনো জিনিসকে সবসময় খুব তাড়াতাড়ি অর্জন করতে চাইতো, আর সে এই হিসাবেই পরিশ্রমও অনেক বেশি করত। সে কোনো কাজেই দেরি করতো না। সে কোনো সিদ্ধান্ত নিলে তার উপর সঙ্গে সঙ্গে কাজ করা শুরু করে দিত, যেটা একদিক দিয়ে খুবই ভালো কথা। কিন্তু অপরদিকে গুড্ডু কোনো কাজকে এত তাড়াতাড়ি করার কথা ভাবতেই পারতো না। তার কোনো কাজে কোনো তাড়াহুড়ো থাকতো না। সে নিজের আনন্দের মধ্যেই উন্মত্ত থাকতো। সে সবসময় একটি রাজার মতো থাকতো। এরপর কয়েক বছর কেটে যায়। তাদের পড়াশোনাও শেষ হয়ে যায়। এখন তারা দুজন নিজের নিজের রাস্তায় এগিয়ে চলে। রাজু এখন বড় বড় কাজ করার ব্যাপারে ভাবতো, আর পরিশ্রমও অনেক বেশি করত। কিন্তু তার সবথেকে বড় সমস্যা এটা ছিল যে সে প্ল্যানিং তো খুবই ভালোভাবে করত, কিন্তু এখন সে কোনো কাজ তাড়াতাড়ি শুরু করতো না। বেশিরভাগ সময়ই তার সঙ্গে এমনটা হতো যে সে আজ কোনো কাজের প্ল্যানিং করলো, কিন্তু পরের সপ্তাহে তার মনের মধ্যে আবার অন্য কোনো আইডিয়া চলে আসতো, যেটা আগেরটা থেকেও অনেক ভালো হতো। এরপর সে ওই প্রথমের আইডিয়াটি ছেড়ে দ্বিতীয় আইডিয়ার উপর কাজ করা শুরু করে দিত। তার দিন এইভাবেই কেটে চলেছিল, আর সে এখন কোনো কাজই তাড়াতাড়ি শুরু করতে পারতো না। যদি কোনো কাজ শুরু করেও ফেলতো, তাহলে ওই কাজটি খুব তাড়াতাড়ি ছেড়েও ফেলতো। এমনটা তার সঙ্গে এই জন্য হতো কারণ তার মনের মধ্যে নানান ধরনের আইডিয়া আসতো। এই আইডিয়া আসা তো ভালো কথা, কিন্তু সেগুলোকে সঠিকভাবে ব্যবহার করাও জানা দরকার। এখন রাজু এতটাই বিরক্ত হয়ে পড়েছিল যে সে ধনী হয়ে ওঠার স্বপ্নই ত্যাগ করে দিয়েছিল। সে এখন একটি সাধারণ জীবন কাটিয়ে চলেছিল। এরপর আরও কিছু সময় কেটে যাওয়ার পর একদিন রাজুর সঙ্গে গুড্ডুর সাক্ষাৎ হয়, যেখানে গুড্ডুর কাছে ওই সমস্ত কিছু ছিল যেগুলো একটি মানুষের থাকা দরকার। রাজু গুড্ডুকে জিজ্ঞাসা করে, বন্ধু, এইসব কিভাবে? তুমি তো কোনো কাজ এত তাড়াতাড়ি করতে না, কোনো কাজ শুরুই করতে না। তুমি তো যে কোনো কাজকে খুবই আরামে করতে, কিন্তু তুমি তো খুব তাড়াতাড়ি ওই সমস্ত কিছু অর্জন করে ফেলেছ যেগুলো একটি সুন্দর লাইফ কাটানোর জন্য দরকার। তখন গুড্ডু একটু হেসে বলে, বন্ধু, এই সমস্ত কিছু মনের খেলা। রাজু একটু চিন্তায় পড়ে যায় আর বলে, কিভাবে? তখন গুড্ডু তাকে বলে যে আমাদের মধ্যে দুটি মন আছে, চেতন মন এবং অবচেতন মনের ব্যাপারে আপনি কখনো না কখনো অবশ্যই শুনে থাকবেন যে চেতন মন আর অবচেতন মন কি, আর এটা কিভাবে কাজ করে। যদি না জানেন তাহলে বলে রাখি, যদি আপনি আপনার কোনো কাজের কথা আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাহলে আপনার ওই কাজটি খুব সহজেই পূর্ণ হয়ে যায়। আপনি যে জিনিসই চান, ওই জিনিসটিকে যদি আপনি আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছিয়ে দেন, তাহলে আপনি ওই জিনিসটি খুবই তাড়াতাড়ি পেয়ে যাবেন। তাতে সেটা অর্থ, বাড়ি, গাড়ি যাই হোক না কেন, যে কোনো জিনিস আপনি অর্জন করতে পারেন যেগুলো আপনি আপনার অবচেতন মন থেকে চাইবেন। এখন আপনার মধ্যে হয়তো এটা চলতে পারে যে যদি এমনটা হতে পারে, তাহলে যারা খুবই সমস্যার মধ্যে আছে, যারা খুবই দুঃখের মধ্যে আছে, তারা কেন এত দুঃখী? তারা যে কোনো জিনিসকে এখানে ওখানে কেন চেয়ে বেড়ায়? তারা নিজেদের অবচেতন মনের থেকেই কেন চেয়ে নেয় না? এটাই সত্যি, কিন্তু বোঝার ব্যাপার এটা হলো যে কোনো কথা নিজের অবচেতন মন পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, এটাই সবাই জানে না।
সবাই নিজের কথাকে অবচেতন মন পর্যন্ত পৌঁছাতেই পারে না। আর যে মানুষ এটা জেনে ফেলেছে, এটা বুঝে নিয়েছে যে কোনো কথাকে নিজের অবচেতন মন পর্যন্ত কিভাবে পৌঁছাতে হয়, সে এরপর যা চায় সেটাই করতে পারে। সে যা চায় সেটাই পেতে পারে। সে যেমনভাবে চায় ঠিক তেমনভাবেই থাকতে পারে। আর যদি আপনিও আপনার কথাকে, আপনার কাজকে নিজের অবচেতন মনে প্রবেশ করাতে পারেন, তাহলে বিশ্বাস করুন, আপনিও খুব তাড়াতাড়ি এই দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তিদের লিস্টে জায়গা করে নেবেন। আমাদের অবচেতন মনের মধ্যে অনেক শক্তি আছে। এটাকে শুধুমাত্র বুঝতে হবে। যে এটা বুঝে যাবে সে সমস্ত কিছু পেয়ে যাবে। কিন্তু বোঝার ব্যাপার তো এটাও যে লোকেদের কথা অবচেতন মন পর্যন্ত পৌঁছাতে পারে না। তাহলে এই অবচেতন মন আসলে কি? যদি আমরা এটা জেনে যাই, তাহলে হতে পারে অবচেতন মন পর্যন্ত আমাদের কথাকে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। এটা আমরা সবাই জানি যে মস্তিষ্ক আমাদের শরীরের সবথেকে শক্তিশালী অঙ্গ। আমাদের মস্তিষ্কের শক্তি আমাদের শরীরের শক্তির থেকে অনেক বেশি। সব থেকে প্রথমে তো আমরা এটা জানার চেষ্টা করি যে আমাদের চেতন মন এবং অবচেতন মন কিভাবে কাজ করে, এর দ্বারা মনের মতো পরিণাম কিভাবে অর্জন করতে পারি। প্রথমে এটা জানা যাক যে চেতন মন কি এবং এটা কিভাবে কাজ করে। দেখুন, আমরা যখন কোনো কাজকে প্রথমবার করি, তখন আমাদের ওই কাজকে করার অভ্যাস থাকে না। আর তাই ওই কাজকে আমরা খুবই চিন্তা ভাবনা করে ধ্যান দিয়ে করি। ওই কাজের ব্যাপারে আমরা যে মন থেকে ভাবি, সেটাই হলো আমাদের চেতন মন। যখন আমাদের কোনো কথা বলা হয় বা শোনানো হয়, ওই সময় আমাদের যে প্রতিক্রিয়া হয় সেটা আমাদের চেতন মন থেকে হয়। কারণ আমরা ওই কথাকে খুব ধ্যান দিয়ে শুনতে থাকি। যখন আমরা কোনো জিনিসকে পাওয়ার ইচ্ছা প্রকাশ করি, সেটা আমাদের চেতন মন থেকে হয়। যখন আমরা কোনো জিনিসের উপর তর্ক করি, তখন এটাও আমাদের চেতন মন থেকেই করি। চেতন মন আমাদের সম্পূর্ণ মনের 10% হয়ে থাকে। যখন আমরা কোনো কাজ একাগ্র হয়ে করি, অর্থাৎ ধ্যান দিয়ে করি, তখনই সব কিছু আমরা চেতন মন থেকেই করি। এখন আপনি হয়তো এটা বুঝে গেছেন যে আমাদের চেতন মন কি আর এটা কিভাবে কাজ করে। এখন অবচেতন মন কি আর সেটা কিভাবে কাজ করে এটা বুঝুন। যখন আমরা এমন কোনো কাজ করি যার জন্য আমাদের চিন্তা ভাবনা করার দরকার পড়ে না, যে কাজটা করা আমাদের অভ্যাস হয়ে পড়েছে, কোনো কিছু না ভেবেই আমাদের কাজ নিজে নিজেই হয়ে চলে, সেটাই আমাদের অবচেতন মন হয়ে থাকে। অবচেতন মন যখন কোনো জিনিসকে মেনে নেয়, উদাহরণস্বরূপ যদি অবচেতন মন এটা মেনে নেয় যে আপনি গাড়ি চালানো শিখে নিয়েছেন, তাহলে আপনি ভয় না পেয়েই গাড়ি চালাতে পারবেন। অবচেতন মন আমাদের মস্তিষ্কে 90% ব্যবহার করে, যেটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। আপনি একটা কথা তো খেয়াল করেছেন যে যখন আমরা কোনো গাড়ি চালানো শিখে যাই, তখন আমাদের এটা ভাবতে হয় না যে আমাদের কখন ব্রেক লাগাতে হবে আর কখন গিয়ার চেঞ্জ করতে হবে। এই সব নিজে নিজেই হয়ে চলে। আপনি হয়তো দেখে থাকবেন যে যখন আপনি প্রথমবার কোথাও যান, তখন আপনাকে ভালোভাবে ওই রাস্তা দেখতে হয়। কিন্তু যখন আপনি 2-4 বার ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করে ফেলেন, তখন ওই রাস্তাকে খুব ধ্যান দিয়ে দেখার দরকার পড়ে না। আমরা নিজে নিজেই ওই রাস্তার মধ্যে এগিয়ে চলি। ওই রাস্তা যতই আঁকাবাঁকা হোক না কেন, তবুও আমাদের ভাবতে হয় না। এমনটা কিভাবে হয়? আপনি কি কখনো ভেবেছেন? নিশ্চয়ই আপনার উত্তর হবে না। আমরা জানি এই দৌড়ে ছুটে চলা জীবনে এইসব কেউই ভাবে না। তাহলে বোঝার ব্যাপার হলো যে এইসব কিভাবে হয়। আপনাকে জানিয়ে রাখি, যখন আমরা কোনো জিনিসকে বা কথাকে অনেক দিন পর্যন্ত মনে রাখি, তখন আমাদের ওই কথাটি বা জিনিসটি অবচেতন মনে পৌঁছে যায়। চেতন মন এবং অবচেতন মন এই দুজন মিলেমিশেই আমাদের জীবনকে চালনা করে। আমরা নিজেদের জীবনে যা কিছুই করে চলেছি, এই সমস্ত কিছু চেতন এবং অবচেতন মনই নিয়ন্ত্রণ করে। মোট কথা, আমরা এটা বলতে পারি যে আমাদের মস্তিষ্ক আমাদের জীবনকে চালনা করে চলেছে। আমাদের জীবনের 90% সিদ্ধান্ত আমরা নিই না, এর বদলে আমাদের অবচেতন মন নেয়। আমাদের জীবনের শক্তিই হলো আমাদের অবচেতন মনের মধ্যে। আমরা এটাও বলতে পারি যে এটাই আমাদের মস্তিষ্কের পাওয়ার হাউস। আর এটাই ঠিক করে যে আমরা কার সঙ্গে কিভাবে ব্যবহার করব। আমাদের মধ্যে যে সমস্ত অভ্যাস থাকে, সেগুলো আমাদের অবচেতন মনের সঙ্গে সংযুক্ত। আমরা তো এটা সবাই জানি যে আমাদের অভ্যাসকে এত সহজে পরিবর্তন করা যায় না, কিন্তু এটা জানি না যে এর কারণ কি। এর কারণ হলো এটাই যে এই সমস্ত অভ্যাস আমাদের চেতন মনের মধ্যে নেই।
অবচেতন মনের মধ্যে সংগ্রহ থাকে, যেটা আমাদের চেতন মনের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে। আমাদের জীবনে অনেক ব্যাপার এমনও হয় যেগুলো আমরা জানি যে এগুলো আমাদের করা উচিত নয়, কিন্তু তবুও আমরা সেগুলো করি, কারণ আমাদের চেতন মন তো এটা জানে যে এটা করা উচিত নয়। কিন্তু অবচেতন মন এই ব্যাপারটা জানতে পারে না। যদি আমি নিজের কথাই বলি, তাহলে আমি খুব তাড়াতাড়ি ক্রোধিত হয়ে পড়ি, যেটা আমি চাই না, কিন্তু তবুও আমি এটাকে আটকাতে পারি না। এমনটা কেন হয়? কারণ এই অভ্যাস আমার অবচেতন মনের মধ্যে বসে গেছে। এখন প্রশ্ন হলো, এটাকে কি ঠিক করা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই এটা ঠিক করা যেতে পারে। আমিও নিজেকে অনেক বদলে ফেলেছি, আপনিও বদলাতে পারেন। আর এটা কিভাবে করবেন সেটাও আপনি এই ভিডিওতেই জেনে যাবেন। তাহলে আসুন এখন আমরা জেনে নিই এই অবচেতন মন কিভাবে কাজ করে। আমাদের অবচেতন মন সেটাই করে যার উপর আমরা বিশ্বাস করি। এটা আমাদের চেতন মনের মতো কোনো কারণ খোঁজে না কিংবা কোনো তর্ক করে না। নেতিবাচক বিচার আমাদের অবচেতন মনে বিপরীতভাবে কাজ করে। আমাদের অবচেতন মন একটি জমির মতো হয়ে থাকে, যার মধ্যে যে কোনো প্রকারের বীজ রোপণ করার শক্তি থাকে, তাতে সেটা সঠিক হোক কিংবা ভুল। ওইভাবেই যদি আপনি কোনো জিনিসকে বা কথাকে জেনে বুঝে ঠিক ভাবেন, তাতে সেটা মিথ্যাই হোক না কেন, আপনার অবচেতন মন সেটাকে ঠিক ভেবে এর উপর কাজ করা শুরু করে দেয়, কারণ আপনি সেটাকে আপনার মন থেকে সত্য ভেবেছিলেন। অবচেতন মনের মধ্যে যদি কোনো কথাকে একবার প্রবেশ করানো যায়, তাহলে সেটাকে বাস্তবিকতায় বদলাতে কেউ বাধা দিতে পারে না। যদি কোনো কথা চেতন মন হয়ে অবচেতন মনে চলে যায়, তাহলে চমৎকার হতে শুরু করে। এর মধ্যে যাই নির্দেশ চলে গেছে সেটাকে বাস্তবিকতায় আনতে শুরু করে দেয়। আর ভাবুন, যদি এই অবচেতন মনের শক্তি অসীমিত হয়, তাহলে এটা কি কি করতে পারে। যদি আপনি নিজের অবচেতন মনের সঙ্গে সংযুক্ত হওয়ার পদ্ধতি শিখে যান, তাহলে আপনি জানেন না যে আপনি কতটা উঁচুতে পৌঁছে যেতে পারেন, কতটা সাফল্য অর্জন করতে পারেন। আপনি জীবনে যা চান সেটাই করতে পারেন। অবচেতন মনের মধ্যে নিজের কথাকে প্রবেশ করানোর আলাদা আলাদা পদ্ধতি আছে। তাদের মধ্যে সবথেকে ভালো পদ্ধতি হলো তথ্য বা ইনফরমেশন। যখনই কোনো কথা আমাদের বলা হয়, তখন ওই কথাটি সবথেকে প্রথমে আমাদের চেতন মনে যায়। এরপর চেতন মন সেটাকে যাচাই করে যে ওই কথাটি আমাদের অবচেতন মনে পৌঁছানো দরকার কি না। যদি ওই কথাটি চেতন মনের তর্ক বিতর্কের পর সঠিক মনে হয়, তাহলে সেটা সে আমাদের অবচেতন মনে পৌঁছে দেয়। যেমন ধরুন, কোনো এক পাগল আপনাকে বলে দিল যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না, তাহলে আপনি তার উপর ধ্যান দেবেন না, কারণ আপনি জানেন যে সে একজন পাগল। আপনার চেতন মনও তাকে উপেক্ষা করে দেবে। কিন্তু সেটাই যদি আপনাকে কোনো বিজনেসম্যান এটা বলে দেয় যে আপনি জীবনে কিছুই করতে পারবেন না, তখন আপনার চেতন মন সেটাকে খুবই গভীরভাবে নেবে, কারণ আপনি এটা জানেন যে এই কথাটি আপনাকে একজন বিজনেসম্যান বলেছেন। আর যেহেতু ওই কথাটি একজন সফল ব্যক্তি বলেছেন, সেহেতু এর পেছনে অবশ্যই কোনো বড় কারণ আছে। আর এই চিন্তাভাবনার জন্যই চেতন মনের মনে হয় যে এই কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ, তাই সে এই কথাটি অবচেতন মনের কাছে পাঠিয়ে দেয়। সে এটা দেখে না যে ওই কথাটি ইতিবাচক না নেতিবাচক। এই জন্য যারা সব সময় নেগেটিভ কথা শোনে, নেগেটিভ মহলে থাকে, তারা কখনোই জীবনে উন্নতি করতে পারে না। আবার যদি কোনো বড় ব্যক্তি আপনার প্রশংসা করে আর আপনাকে উৎসাহিত করে, তাহলে আপনার খুবই ভালো লাগে। আর বেশিরভাগ লোক যারা পজিটিভ কথা শোনেন, পজিটিভ বই পড়েন, পজিটিভ ভিডিও দেখেন, তারা তাদের জীবনে কোনো না কোনো ভালো কিছু করেই নেন, কারণ তাদের বেশিরভাগ পজিটিভ কথাই বলা হয়েছিল। আর এই পজিটিভ কথাবার্তা যখন চেতন মনের মধ্যে যায়, আর সেগুলো যদি বিশেষ কোনো কথা হয়, তাহলে সে সেগুলিকে অবচেতন মনে পাঠিয়ে দেয়। আর আসল জীবনে সেগুলোই হতে শুরু করে। এতে করে এটা বোঝা যায় যে যখনই কোনো কথা আমাদের চেতন মনকে বারবার আঘাত করে, তাহলে সেটা আমাদের অবচেতন মনে পৌঁছে যায়। এই জন্য বলা হয় যে আমাদের সব সময় পজিটিভ চিন্তাভাবনা করা উচিত আর নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষ এই পদ্ধতির ব্যবহার জানে না। তারা ভাবে যে বারবার বললে কি হবে, কিন্তু আপনি একবার চেষ্টা করে তো দেখুন। আপনি যেটা ভাবেন সেটাই আপনার সঙ্গে থাকে। আপনি দেখে থাকবেন যে অনেক বিজনেসম্যান খুব সহজেই কত পয়সা রোজগার করে নেয়, পয়সাকে কিভাবে ম্যানেজ করে নেয়। এখানেও ওই কথাটাই বেরিয়ে আসে যে ওই সমস্ত কথা
ওই সমস্ত কর্ম তার অবচেতন মনে পৌঁছে গেছে। সে কিছুই করে না, তার অবচেতন মন তাকে দিয়ে সমস্ত কাজ করায়। সেটা কিভাবে করায়? এই কথাটার আপনি এইভাবে আন্দাজ করতে পারেন যে যদি আপনি কোথাও উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন আর হঠাৎ করে একটা জিনিস ধরে ঝুলে গেলেন, তখন আপনার কি মনে হয় যে আপনি ওই জিনিসটিকে ধরে ফেলার ব্যাপারে ভেবেছিলেন? একদমই না, সেটা আপনার অবচেতন মন ভেবেছিল। আর হঠাৎ করে আপনার হাত কাজ করা শুরু করে দিয়েছিল। যেমন ধরুন, যদি আপনাকে জল পান করতে হয়, তাহলে কি আপনি এটা ভাববেন যে আমাকে হাত বাড়াতে হবে, গ্লাস তুলতে হবে, এরপর জল পান করতে হবে? একদমই না। এই সমস্ত কাজকর্ম আপনার অবচেতন মনে বসে গেছে। আপনার অবচেতন মন এটা জেনে গেছে যে তাকে কখন কিভাবে প্রতিক্রিয়া দিতে হবে, শরীরের যে কোনো অঙ্গকে কিভাবে কাজ করাতে হবে। এখন চলুন এটা জানা যাক যেটার জন্য আপনি অপেক্ষা করে আছেন, যে কোনো কথাকে নিজের অবচেতন মনে কিভাবে পৌঁছানো যায়। খুবই ধ্যান দিয়ে শুনবেন। যদি আপনি যে কোনো জিনিসকে পেতে চান, তাহলে আপনি নিজের অবচেতন মনের শক্তির মাধ্যমে সেটাকে পেতে পারেন। কিন্তু এর জন্য আপনার কাছে সবথেকে প্রথমে ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস থাকা সবথেকে গুরুত্বপূর্ণ। আর এর সঙ্গে সঙ্গে আপনার চিন্তাভাবনাও ইতিবাচক হওয়া দরকার। নিজের বিচারকে অবচেতন মন পর্যন্ত পৌঁছানোর পদ্ধতি যতটা সহজ, ততটাই কঠিন। কিন্তু যদি আপনি এটাকে প্রতিদিন করার চেষ্টা করেন, তাহলে আপনি এটাকে খুব তাড়াতাড়ি কাবু করে নেবেন আর নিজের অবচেতন মনকে নিজের বশে করে নেবেন। আপনাকে নিজের অবচেতন মনকে ওইভাবেই নির্দেশ দিতে হবে যেমন আপনি অন্যদের দিয়ে থাকেন। কিন্তু মনে রাখবেন, নির্দেশ দেওয়ার নাটক করবেন না। সত্যিকারের আপনাকে নির্দেশ দিতে হবে। আর এমনটা ভাবতে হবে যে আরে এই কাজটা, এটা তো সে অবশ্যই করে ফেলবে। শুরুতে আপনি সহজ জিনিসের উপর চেষ্টা করুন যাতে আপনার আত্মবিশ্বাস বাড়ে। যেমন সকালে তাড়াতাড়ি উঠতে হবে, রাত্রে ঘুমানোর আগে আপনি নিজের ঘড়িতে অ্যালার্ম সেট করুন, আর শোয়ার সময় আপনাকে নিজের অবচেতন মনকে আদেশ দিতে হবে যে সকালে আমাকে যে কোনো উপায়ে 5টার সময় উঠতেই হবে। এইভাবে বলতে হবে, এরপর ঘুমিয়ে পড়তে হবে। যদি আপনি সকালে অ্যালার্ম বাজার আগেই উঠে যান, তাহলে বুঝে যাবেন যে আপনার কথা সম্পূর্ণভাবে অবচেতন মনের মধ্যে পৌঁছে গেছে। আর যদি না ওঠেন, তাহলে আবার পরের দিন চেষ্টা করে দেখুন। অনেক সময় আমাদের সকালে উঠে কোনো গাড়ি বা বাস ধরতে হয়, তাই আমরা রাত্রে শোয়ার আগে অ্যালার্ম লাগিয়ে দিই। কিন্তু অনেকবার আমরা ওই অ্যালার্ম বাজার আগেই উঠে যাই। এটা এই জন্য হয় কারণ সকালে তাড়াতাড়ি ওঠার চিন্তা আমাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছে যায়, আর এই জন্যই আমরা তাড়াতাড়ি উঠে যাই। এটা হলো অবচেতন মন পর্যন্ত কথা পৌঁছানোর একটা সহজ ও সাধারণ পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আপনি রাত্রে ঘুমানোর আগে নিজের মনকে শান্ত করে নিন। এরপর আপনি আপনার মনকে নির্দেশ দিন। নির্দেশ দেওয়ার পদ্ধতি হলো, উদাহরণস্বরূপ আপনি অনুভব করুন যে আপনি 6 মাস পর একটি গাড়ি কিনবেন। তার রং হবে সাদা। এরপর নিজের পরিবারের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যাবেন। শুরুতে একটু অসুবিধা হবে, এরপর ধীরে ধীরে আপনার এই কথাটি অবচেতন মন পর্যন্ত পৌঁছে যাবে। এরপর আপনার অবচেতন মন আপনাকে ওইভাবেই কাজ করাতে শুরু করবে যাতে করে আপনি একটি গাড়ি কিনতে পারেন। সে আপনাকে ওই জায়গাতেই পৌঁছে দেবে যে জায়গাতে আপনার ওই গাড়ির জন্য অর্থ বেরিয়ে আসবে। কিন্তু হ্যাঁ, যখন আপনি এটা ভাববেন, তখন আপনার মনের মধ্যে কোনো আশঙ্কা একদমই থাকা চলবে না যে আরে এইভাবে হবে না, টাকা পয়সা তো নেই, কিভাবে জোগাড় হবে। এমনটা একদমই ভাববেন না। এর বদলে নিজের উপর ভরসা থাকা উচিত। পয়সার ব্যবস্থা হয়ে যাবে, যেখান থেকে হোক হবে, কিন্তু অবশ্যই হবে। এটা আপনার মনের মধ্যে অবশ্যই হওয়া দরকার। তবেই আপনার যে কোনো কথা আপনার অবচেতন মন পর্যন্ত পৌঁছাবে। আর মনে রাখবেন, শুরুতে সহজ জিনিসের উপরেই চেষ্টা করুন, এরপর ধীরে ধীরে এটাকে বড় করুন। এরপর দেখবেন এর মাধ্যমে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন যেগুলোই আপনি পেতে চান। অবচেতন মন পর্যন্ত নিজের কথা পৌঁছানোর তৃতীয় পদ্ধতি হলো ধ্যান। যদি আপনি প্রতিদিন ধ্যান করেন, তাহলে আপনার অবচেতন মন অনেক বেশি প্রভাবশালী হয়ে উঠবে। অবচেতন মনের মধ্যে নিজের কথাকে পৌঁছানোর জন্য ধ্যানেরও একটা বিশেষ অবস্থা আছে। সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য আপনাকে প্রতিদিন ধ্যান করার অভ্যাস করতে হবে। এরপর আপনি ধীরে ধীরে অবচেতন মন পর্যন্ত অবশ্যই পৌঁছে যাবেন। আপনাকে নিজের অবচেতন মনের অস্তিত্বের উপর সম্পূর্ণ ভরসা করা দরকার। আপনাকে এর শক্তির আন্দাজ অবশ্যই করা উচিত।
যদি আপনি এটাকে শুধুমাত্র একটি প্রয়োগ হিসাবে দেখেন, আর যদি আপনি এটা মানেন যে অবচেতন মন বলে কোনো কিছুই নেই, তাহলে আপনার অবচেতন মনের মধ্যে যে কোনো পরিবর্তন অসম্ভব হয়ে যায়। এই জন্য আপনার অবচেতন মনের ওপর সম্পূর্ণ ভরসা থাকা দরকার। আর এটা স্বীকার করতে হবে যে এই অবচেতন মন আমার জীবনে অবশ্যই পরিবর্তন নিয়ে আসবে। যখন আপনি এইভাবে ভাবতে শুরু করবেন, তখন আপনার অবচেতন মন এটাকে বাস্তবের রূপ দিতে শুরু করে দেবে। বেশিরভাগ লোকেদের ক্ষেত্রে তাদের অবচেতন মন তার বিরুদ্ধে কাজ করে। এই জন্য এটাকে ভালোভাবে কার্যক্রম করার জন্য এর সঙ্গে ভালোভাবে বন্ধুত্বের ব্যবহার করতে হবে। যা কিছুই আপনি নিজের জীবনে অর্জন করতে চান, সেগুলোকে নিজের অবচেতন মনের সঙ্গে শেয়ার করা শুরু করে দিন। দেখবেন আপনি যা চাইবেন সেগুলোই আপনার জীবনে ঘটতে শুরু করে দেবে। এখন রাজু বুঝে গিয়েছিল যে তার কাজ কেন সম্পূর্ণ হয় না। এখন সে এই কথাগুলোর ওপর কাজ করার প্রতিজ্ঞা নিয়ে নেয়। এরপর সে গুড্ডুকে ধন্যবাদ জানায় এবং দুজনেই নিজের নিজের রাস্তায় এগিয়ে যায়। ধন্যবাদ।